Hello student, welcome to RT 24/7 Bengali. যারা যারা ক্লাসে আছো হোপফুলি তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ, আর যদি একদম ঠিকঠাক মতো শুনতে পেয়ে থাকো তাহলে লিংকটাকে কিন্তু প্লিজ একটু শেয়ার করে দাও। তার কারণ আজকে আমরা আরো একটা খুব ইম্পর্টেন্ট জিওপলিটিক্যাল ইস্যু নিয়ে কথা বলতে চলেছি। ফার্স্ট অফ অল এখানে দেখাচ্ছে যে নিউক্লিয়ার ওয়ার হয়েছে ইউক্রেনে বা ইউরোপে। কি হয়েছে অ্যাকচুয়ালি? রাশিয়া ইউক্রেনের ওপর নিউক্লিয়ার ওয়েপন ফেলেছে। কি মিসাইল, কি ব্যালিস্টিক মিসাইল এখানে ফেলা হয়েছে, সমস্ত কিছু নিয়ে আজকে সেশনে আমরা ডিসকাস করব, এবং এটার জন্য রাশিয়া এবং আমেরিকার দ্বন্দ্ব কিভাবে হচ্ছে সেগুলোকেও কিন্তু ডিসকাস করব। যারা যারা ক্লাসে আছো অবশ্যই ভাবে লিঙ্কটাকে কিন্তু একটু শেয়ার করে দাও তোমাদের যতগুলো গ্রুপ রয়েছে সবকটা গ্রুপে। তো ফার্স্ট অফ অল ইউক্রেন সেজ রাশিয়া ফায়ার্ড আইসিবিএম। এখন যদি ভারতের কথা বলা হয়, এখন অনেক কিছু, ভারত বলে না পুরো বিশ্বে অনেক কিছু একসাথে চলছে, বাট সব থেকে প্রথম এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে আইসিবিএম। আইসিবিএমটা কাকে বলা হচ্ছে? আইসিবিএম মানে হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। ঠিক আছে, আইসিবিএম হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যেটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মানে অন্য কন্টিনেন্টের ওপর এটাকে প্রয়োগ করা হচ্ছে। এবং এটার যদি রেঞ্জ বলা হয়, এটার রেঞ্জ কিন্তু 5500 কিলোমিটারেরও বেশি। এটার রেঞ্জ 5500 কিলোমিটারেরও বেশি। ব্যালিস্টিক মিসাইল কি তোমরা জানো, আমি আগে ক্লাসে অনেকবার বলেছি। তো রাশিয়া ইউক্রেনের ওপর এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম প্রয়োগ করেছে। এবার এটার প্রয়োগটা যদি বলা যায়, সেটা কিন্তু একটা সেই প্রবাদ আছে না যে হাতির খাবার দাঁত এক আর দেখানোর দাঁত এক, অনেকটা সেরকম জিনিস হয়ে গেছে। তার কারণ হচ্ছে এইখানে এরকম ইউক্রেন এবং রাশিয়া যে জায়গাতে রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে আইসিবিএম প্রয়োগ করার দরকার ছিল না। তার কারণ হচ্ছে তাদের ডিস্টেন্সটা কিন্তু তেমন বেশি নয়। ইউক্রেন রাশিয়া যে জায়গা থেকে ওয়েপনটা মারা হয়েছে, তোমাদেরকে জায়গাটাও পুরোপুরিভাবে দেখাচ্ছি, পুরোপুরিভাবে একদম ক্লিয়ারলি জায়গাটাকে দেখাচ্ছি। রাশিয়ার এই জায়গা থেকে যখন আমাদের মানে ওয়েপনটা অ্যাটাক করা হয়েছে, সেই জায়গার ডিস্টেন্সটা খুব একটা বেশি নয় এবং সেটা অত্যন্ত কম। সেই জায়গাটাতে 5500 কিলোমিটার যেতে পারে এরকম মিসাইল প্রয়োগ করার দরকার ছিল না। এটা বেসিক্যালি কেন করা হয়েছে? এটা করা হয়েছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে দেখানোর জন্য যে আমাদের কাছে এটা আছে এবং আমরা এটা চাইলে প্রয়োগ করতে পারি। এবং বেসিক্যালি এটা পুরোপুরি হবে ওয়েস্টার্ন যে ওয়ার্ল্ড রয়েছে, আমেরিকা রয়েছে, সেই জায়গাতে দেখানোর জন্য। এবং সব থেকে ফানি ব্যাপার এখানে কি হয়েছে আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যখন এই মিসাইলটাকে প্রয়োগ করা হয়েছে এবং ইউক্রেনের যে স্টর্ম শ্যাডো মিসাইল প্রোটেক্টর, সেটাকে কিন্তু এটাকে প্রোটেক্ট করতে পারেনি। এখানে কিন্তু মিসাইল আঘাত হানতে পেরেছে। এবার এইটা নিয়ে যখন জিজ্ঞেস করা হচ্ছে, রাশিয়ান একটা প্রেস কনফারেন্সে যখন এটাকে নিয়ে জিজ্ঞেস করা হচ্ছে, রাশিয়ান স্পোক পার্সনকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার এখন এই সময় রাশিয়া এখানে মিসাইল মেরেছে, আপনার কি বক্তব্য? ঠিক সেই সময় মিড অফ দ্য প্রেস কনফারেন্স তার কাছে একটা কল আসে, এবং সেই কলে সে যথেষ্ট জোরে মানে তোমাদেরকে ভিডিওটাও শোনাবো, জোরে বলা হচ্ছে যে তোমরা কিন্তু এইটা নিয়ে কথা বললে জাস্ট বলে দেবে নো কমেন্টস। এটা ফোনেতে কেউ বলে দিচ্ছে যে এইটা নিয়ে যদি জিজ্ঞেস করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু নো কমেন্টস বলে দেবে। তো সেই ব্যাপারটাই অত্যন্ত ফানি একটা ব্যাপার হয়ে গেছে। একবার শুনে নাও পুরো জায়গাটাতে প্রেস কনফারেন্সে কি হয়েছে সেটাই। নো কমেন্টস। তো বেসিক্যালি কি হয়েছে, যখন ইউক্রেনের ওপর এই মিসাইলটা অ্যাটাক করেছে রাশিয়া, তার কিছু পরে রাশিয়ান স্পোক পার্সন একটা প্রেস কনফারেন্স ছিল, এবং সেখানে যখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করা হয় যে এটা নিয়ে আপনার কি বলার আছে, এবং সেই সময় অল অফ এ সাডেন একটা কল চলে আসে সেই স্পোক পার্সনের কাছে, এবং সেখানে যথেষ্ট জোরে সেখানে বলা হয় যে যদি এটা নিয়ে জিজ্ঞেস করা হয় তাহলে কিন্তু বলে দেবেন নো কমেন্টস। তো বেসিক্যালি রাশিয়াটা কি করছে বা কি দেখাতে চাইছে সেটা নিয়ে একটা বড় ডাউট রয়েছে। এবারে আমি তোমাদেরকে যে মিসাইল অ্যাটাকটা হচ্ছে সেটা সম্বন্ধে একবার দেখিয়ে দেবো, অ্যাটাকটাকে একবার দেখিয়ে দেবো।
ভালো করে দেখো, একবার এখানে একবার এখানে একবার এখানে, অনেক জায়গায় পর 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 হচ্ছে, একসাথে কিন্তু সবকটা হচ্ছে না, অনেক জায়গায় পর 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 হচ্ছে। এবার পয়েন্ট হচ্ছে, তাহলে তো তোমাদের মনে হওয়ার কথা ম্যাম একটা তো মিসাইল ছাড়েনি, অনেকগুলো ছেড়েছে। অনেকগুলো ছাড়েনি, এটা একটাই মিসাইল ছেড়েছে কিন্তু। এবং এইটা যদি বলা হয়, এটাকে বলা হয় MIRV টেকনোলজি। এটা হয়ে যাচ্ছে MIRV টেকনোলজি, যেখানে বেসিক্যালি একটা মিসাইলই উঠছে, তারপর সেটা একটা মিসাইল থেকে সেটা ভেঙে গিয়ে 5-6টা হয়ে গিয়ে 1 2 3 4 এইরকম করে আস্তে আস্তে বোম্বিং হচ্ছে। এবং রাশিয়া যদি চাইতো, যেখানে রাশিয়া এবং ইউক্রেনের ডিস্টেন্সটা এতটাই কম, 1800 বা অ্যাপ্রক্সিমেটলি 2000 কিলোমিটার ডিস্টেন্স, সেখানে এই IBMR ব্যালিস্টিক মিসাইল দরকারই ছিল না। এটা বেসিক্যালি সবাইকে দেখানোর জন্য যে দেখো আমার কাছে কিন্তু এখন এটা আছে, এবং আমি চাইলে এটা যথেষ্ট ভালো মতো বেশি ডিস্টেন্সে এটাকে প্রয়োগ করতে পারি। এবং যে মিসাইল প্রোটেক্টিং যে শিল্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু এটা খুব একটা কাজ করছে না, এবং আমার এই মিসাইল কিন্তু সেই প্রোটেক্টিং শিল্ডগুলোকেও ভেঙে দিতে পারে। তো বেসিক্যালি এখন এই সিনারিও, এবং এরপর যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবেন সেই সময় কি এর পরিস্থিতি আরো কিরকম হতে চলেছে, এখন পুরো দেশের চোখ সেই দিকেই থাকবে। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই রাখছি আজকের এই সেশনটা কেমন লাগলো, এই সেশন নিয়ে তোমাদের কি বক্তব্য, তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই জানিও। এবং আমাদের অ্যাপটাকে কিন্তু ডাউনলোড করে রেখো। আমাদের অ্যাপের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল, কারেন্ট অ্যাফেয়ার্স, জব অ্যালার্ট, ডেলি কুইজ, সাবজেক্ট ওয়াইজ কুইজ সমস্তটাই একদম ফ্রি অফ কস্টে পাবে। এবং অবশ্যই ভাবে RT24/7 বেঙ্গলি চ্যানেল, এটাকেও সাবস্ক্রাইব করে রেখো। আমাদের এখানে প্রত্যেকটা সময় অনেক ডিটেলস এডুকেশন হয়ে থাকে, এবং এই ধরনের ক্লাস তো পেয়ে যাবে। ওকে, টাটা, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।